গতকালকে হাটহাজারীর বড় আলেম বাবুনগরী, কি নাম? বাবুনগরী নামে পরিচিতি এই বাবাজি গতকালকে নাঙ্গলকোটে অর্থমন্ত্রী এলাকায় লোটাস কামালের এলাকায় ওয়াজ করতে গিয়েছেন। হঠাৎ করে তিনি ওয়াজ করতেই বেহুশ হয়ে পড়েছেন। হাই প্রেসার ছিল, জাহান্নামের আলোচনা করতেছিল। হঠাৎ করে জাহান্নামের আলোচনা, যারা মুমিন জাহান্নামের আলোচনা করলেই কাবা ঘরে দেখেছি ইমামেরা যখন জাহান্নামের আয়াত তেলাওয়াত করতেন, তেলাওয়াতের মধ্যে তেলাওয়াত করতে পারতেন না, কারণ তেলাওয়াত করেন যেমন তেলাওয়াতের অর্থ বোঝেন তেমন। আমরা অর্থ বুঝি না। বাবুনগরী তাফসীর করতে গিয়ে জাহান্নামের আলোচনা করতে গিয়ে তিনি বেহুশে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কত বড় আলেম তিনি! বাবুনগরী যাকে এসপি হারুন গ্রেফতার করেছিল, সেই বাবুনগরীর গর্দায় এখন এসপি হারুন চোখের পানি ফেলে কাঁদতেছে। ঠিক কিনা বলে? আল্লাহ বাবুনগরীর জন্য দোয়া করো, রব্বুল আমিন এই নিয়ামতগুলি বাঁচায় রাখো। আলিয়া বুঝি না, কওমি বুঝি না, এগুলো আমাদের নিয়ামত। আল্লাহ যারা বড় বড় আলেম আছে বেঁচে, কামালউদ্দিন জাফরি হায়াত তুমি দারাজ করে দাও। মওলানা ডক্টর লুৎফর রহমান চাঁদের হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ তাআলা যত বড় বড় আলেম বেঁচে আছে সবার সমস্ত আলেমদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। বলে আমিন। আমার বাবুনগর হুজুরের দোয়া করব, আল্লাহ পাক যেন বাবুনগরীর কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। বলে আমিন। যেদিন মরে যাবে লক্ষ লক্ষ আলিম দোয়া করবে, সুবহানাল্লাহ বলে। আর যেই সমস্ত মুরব্বিরা আমাদের বেঁচে আছে আল্লাহ পাক যেন তাদের হায়াতকে দারাজ করে দেয়। বলে আমিন। আমাদের মুরব্বি যারা বেঁচে আছে, যারা আলেম বেঁচে আছে, এরা আমাদের জন্য অহংকার, সুবহানাল্লাহ বলেন। হোক আলিয়ার আলিম, হোক কওমের আলিম, সে আলিমকে আমরা শ্রদ্ধা করব, কোনো হিংসা আমাদের নাই। আজকে হাফিজ মাদ্রাসায় এসেছি, আজকের মাহফিল কিসের মাহফিল? হাফিজ মাদ্রাসায় মাহফিল। আমরা হাফিজ মাদ্রাসায় গিয়ে পাকড়ি দিই, আমাদের কোনো হিংসা নেই, সুবহানাল্লাহ বলে। লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ, কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজা? আপনারা খুশি না বেজা? যদি বাহিরের বেসিক জিনিসটুকুন দেখেই যদি জান্নাত দেওয়া হতো, তাহলে হিন্দুরা তো আর রবীন্দ্রনাথ ঠাকুর তো সবার আগে জান্নাতে যেত। ঠিক কিনা বলে? যদি বাহিরের জিনিসটা দেখেই জান্নাতি হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় যেত? রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতে যেত না। রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছে না নাই? টুপি, পাঞ্জাবি, শেরওয়ানি, অনেক হিন্দুদের মাথায় টুপি, মুখে দাড়ি আছে না নাই? অথচ বামপন্থী, কি পন্থী? বামপন্থী। বামপন্থীরা কোথায় যাবে? কথা বলেন না কেন? আর ডানপন্থীরা? আপনারা কোন পন্থী হতে চান? কারা কারা ডানপন্থী হতে রাজি আছেন? দুহাত তুলে দেখান। আল্লাহ হাতগুলোকে কবুল করুন, বলি আমিন। আরো আসতে বলি আমিন। আরো আসতে বলি আমিন। আরো আসতে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, গোলাম শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মর্যাদা দাড়ি দিয়ে হয় না, টুপি দিয়ে হয় না, জুব্বা দিয়ে হয় না। মানুষের মর্যাদা হয় কেবলমাত্র কলিজার ভেতরে যে আমাকে ভয় করে, সেই রাস্তার ফকির যদি হয়, প্রেসিডেন্টের চাইতে ফকিরের দাম আমার কাছে 1000 গুণ বেশি। সে আল্লাহ পাক বলছেন, শোনো, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। কিয়ামতের দিন ডানপন্থীরা আনন্দ উল্লাসে আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে। আর বামপন্থীরা
ফাআসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা। আর যারা বামপন্থী দুনিয়াতে কোরআন মানে নাই, কোরআনের দল করে নাই, মুনাফিকি করেছে, এরা হলো হতভাগা, এরাই হলো সবচাইতে কপাল পোড়া। কার কথা এগুলি? দেখছে হুজুর কেউ কথা বলে? এটা যে পার্বতীপুর, এটা মাথা মনে হচ্ছে না। পার্বতীপুর তো আমি বহুবার এসেছি, রামবাড়িতে বহুবার এসেছি, আপনাদের হুনকারও দেখেছি, কিন্তু আজকে আপনাকে কোন জিন আর ভূত ধরছে যে মুঠেই আল্লাহ পাকের কথা বলছেন না? ছোটকালে বল খেলেননি কে এখানে? আর বল খেলা দেখেননি এমন ব্যক্তি থাকলে হাত তুলে দেখান, আমি দেখতে চাই তাকে। বল জীবনে খেলেননি এবং খেলাও দেখেননি এমন ব্যক্তি আছে এখানে? আছে? নাই। তো বল যখন খেলতে গিয়েছি ছোটকালে এবং বল খেলা দেখতে যাব, 1 কিলোমিটার দূর থেকে শুধু শুনতাম গোল। কি শুনতাম? মনে মনে ভাবলাম আহারে মিস করলাম, কে গোল খাইলো, যদি আগে যেই দেখতে পারতাম খুব মজা লাগতো। তো গেলাম, যে বললাম ভাই গোল কে খাইছে? বললো কেউ তো গোল খায়নি। আমি বললাম তাহলে গোল শব্দ হলো কেন? বলল শুধু বলটা গোলের কাছে গেছিল, গোলের কাছে যখন বলটা গিয়েছে তাতেই লোকেরা গোল বলে চিৎকার দিয়েছে, 2-3 কিলোমিটার দূর থেকে শোনা যায়। এটি হলো মুসলমান। অজাতাই যেখানে সওয়াব নাই সেখানে গিয়ে গোল বলে, আর মাহফিলে আসতে আল্লাহর কথা বলতে কলজা কাঁপে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বেশি রাত আমি করব না, 12টার ভিতরে শেষ হয়ে যাবে আয়োজন এই মাহফিল। আমি যেগুলি মেসেজ দিব এই মেসেজগুলি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ফজর নামাজ কেউ কাজা করবে না। আজকে জুমার রাত, আজকে কিসের রাত? জুমার রাতে যদি কোনো মানুষ মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। রমজান মাসে মরলে জান্নাত পাওয়া যাবে এমন কোন গ্যারান্টি কোরআন হাদিসে কোথাও নাই। কিন্তু জুমার রাতে যদি কোনো মানুষ মরে যায়, আল্লাহ পাক সিদ্ধান্ত নিবে ওই গোলামটাকে জান্নাত পৌঁছায়া দিবে। আজ জুমার রাতে দোয়া কবুলের রাত, আগামী কালকে জুমার দিন আমরা রবের কাছে জিন্দেগির গুনাহ মাফ চাবো, কল্যাণ চাবো আজকে এই রাতে। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, বেশি কথা বলবো না। কোরআন শরীফ শুনতে আসতে পেরেছি, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোরআন হলো মধু, আমরা হলাম সবাই মৌমাছি। কোরআন কি? কোরআন হলো মধু, আমরা হলাম সবাই মৌমাছি। মৌচাকে যদি কেউ ঢিল মারে, মৌমাছি কি করে? কথা বলেন না, কি মারে? কামড় মারে। মৌমাছি তাকে হুড ঢুকায়। যে পদেরই লোক হোক আর যত ক্ষমতাবানী লোক হোক, মৌচাকে যদি ঢিল মারে, মৌমাছিটা কি বসে থাকে? তো কোরআন হলো মধু, আমরা হলাম সবাই মৌমাছি। মৌচাকে যদি কেউ ঢিল মারে, মৌমাছি বসে থাকে না, আক্রমণ চালায়, কামড় মারে। তাহলে আমরা যদি মৌমাছি হই আর কোরআনটা যদি মধু হয়, আমাদের এই মৌচাকের বাগানে যদি কোনো মানুষ বাধা দেয়, হামলা করে, মামলা করে, ঢিল মারে, আমরা মৌমাছিরা কি বসে থাকবো নাকি? বসে থাকবো? আল্লাহর ছোট্ট প্রাণীও বসে থাকে না। তাহলে আমরা আমাদের এই বাগানে, কোরআনের বাগানে, মানুষ নামক মৌমাছি আর কোরআন নামক মধুর বাগানে যদি কেউ হামলা চালায়, হতে পারে মন্ত্রী, হতে পারে এমপি, হতে পারে প্রাইম মিনিস্টার, যে পদের লোক হোক না কেন, আমরা তার সাথ দিব না। ঠিক কিনা বলেন?
হতে পারে ভারত, হতে পারে রাশিয়া, হতে পারে আমেরিকা, পৃথিবীর যত বড় ক্ষমতাধর হোক না কেন, আমাদের বাগানে হামলা করলে আক্রমণ আমরাই করব। ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, কোরআনুল কারীম নিয়ে আজকে এখানে আমরা বসেছি। কোনো বাবার কিচ্ছা এখানে হবে না, কোনো দাদার কিচ্ছাও এখানে হবে না। কিচ্ছা শোনানো হবে আহসানুল কাসাস, আল্লাহর উত্তম কোরআনের কিচ্ছা। কার কিচ্ছা শোনানো হবে? আল্লাহ যে কিচ্ছাগুলি শোনাচ্ছেন সেই কিচ্ছাগুলি এখানে শোনানো হবে। আমার ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে সবচেয়ে ছোট সূরা কোরআন শরীফের যেটি সবচেয়ে ছোট সূরা থেকে আলোচনা করব। সবচেয়ে ছোট সূরার নাম কি বলেন? কি নাম? সবাই বলে। কাউসার ছোট হবে কেন? সূরা ওয়াল আরশ ছোট আছে না? ওটা তো 3 আয়াত। তো সূরা কাউসার ছোট হইল কেমন বলেন? কাউসার কেন ছোট? ওয়াল আরশে তো 3 আয়াত আছে। এই জন্যই এটা সবচেয়ে ছোট সূরা, যে আয়াতের দিক থেকে সবচেয়ে ছোট। সুবহানাল্লাহ বলেন। আয়াতের দিক থেকে সবচেয়ে এটি ছোট। কাউসার এটি সবচেয়ে ছোট সূরা। আমরা তো জীবনে শুধু পড়ি। আমরা আজকে এটি শুনবো এবং কি জন্য এটি নাজিল হলো সেইটা বুঝবো। সুবহানাল্লাহ। কোরআন কি তাবিজের জন্য নাজিল হয়েছে নাকি? কোরআন কি জিন ছাড়ানোর জন্য কি নাজিল হয়েছে নাকি বলেন? কোরআন জিন ভূত ছাড়ানোর জন্য নাজিল হয় নাই। কোরআন এসেছে আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এসেছি এই জন্যই তামাম পৃথিবীর মানুষগুলি অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, সূরাতুল কাউসার, কাউসার মানে হলো প্রচুর। কি? প্রচুর, প্রাচুর্য। আমার বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই কাউসার তো আমরা শুধু পড়ি, নাজিল কখন হয়েছে, কেন হয়েছে সেটা তো বুঝি না। গোটাটা কোরআন নাজিল হয়েছে আমার নেতার উপরে। আগে এসেছেন নেতা, নেতার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে পাঠিয়েছেন নেতা, তারপরে পাঠালেন নীতি। নেতা যখন মন্ত্রী হলো, প্রেসিডেন্ট হলো, আমার নেতা মন্ত্রী, আমার নেতা প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মন্ত্রী পরিষদ ছিল। কোন সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ করবেন না? আমার নেতা মন্ত্রী, আমার নেতা প্রেসিডেন্ট। আর সমাজে মুসলমান নামে কিছু মূর্খর আছে, তারা মুসলমানদের বুঝায় মুসলমান কেন রাজনীতি করবে। ঠিক কিনা বলেন? মুসলমান কেন রাজনীতি করবে? সমস্ত নবীরা রাজনীতি করেছেন। আর এই গোটা কোরআনের পাতায় পাতায় রাজনীতির কথা আল্লাহ তুলে ধরেছে। গোটাটা কোরআন রাজনীতি, গোটাটা কোরআন রাষ্ট্র শক্তির সাথে। নবীদের কি সংঘর্ষ হয়েছে? মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, সেই যুগে রাষ্ট্র শক্তি ছিল ফিরাউন। রাষ্ট্র শক্তিকে রাষ্ট্র শক্তি ফিরাউন। নমরুদ ছিলেন আল্লাহর পয়গম্বর, রাষ্ট্র শক্তি ছিল নমরুদ। ফিরাউন ছিল রাষ্ট্র শক্তি, নমরুদ ছিল রাষ্ট্র শক্তি। আমার নবী যখন দুনিয়া আসলেন, আবু জেহেল, আবু লাহাব মন্ত্রী, তার রাষ্ট্র শক্তি। রাষ্ট্র শক্তির বিরুদ্ধে যারা যা কাম কুকাম করেছে, ওদের উপরে আল্লাহ গোটা কোরআন নাজিল করেছে।
আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে চারটি সন্তান আল্লাহ রাব্বুল আমিন দান করেছিলেন। সর্বশেষ সন্তান আবুল কাসিম যখন মারা গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল কাসিমকে পানি দিয়া ধৌত করতেছেন, গোসল করাইতেছেন, আর চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। সাহাবা আজমাইন দেখলেন রাসূলের চোখ থেকে দরদর করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি তো কান্দা নিষেধ করেছেন। হুজুর বলে, আমি এই কান্দা নিষেধ করি নাই, আল্লাহ আমার নিষেধ করেন নাই। আমার ছেলে মারা গিয়েছে, চোখ থেকে পানি বের হচ্ছে, এটি আল্লাহ পাকের রহমত, এটি আল্লাহর রহমত। আল্লাহটা নিষেধ করেন নাই, নিষেধ করেছেন বুক থাবড়ানো, মাথা চুল ছিঁড়া, বুক চাবড়ানো, হায় হুতাশ করা। আল্লাহর কোনো সন্তুষ্টি নাই। আল্লাহ পাক বলেন, কোন বান্দা যখন মারা যায়, আজরাইল আলাইহিস সালাম যখন তার ছেলের জান কবজ করলো বাবার সামনে, আর বাবা যখন পড়ল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন এই দোয়া পড়ে, আল্লাহ আজরাইলকে জিজ্ঞেস করে, আজরাইল তুমি তো তার কলিজার টুকরা সন্তানের জান কবজ করেছো, তার আব্বা আম্মা কি পড়েছে, কি অবস্থায় দেখেছো? আজরাইল বলে, হায় আল্লাহ তাআলা, আমি দেখেছি তার আব্বা আম্মা পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আমিন শুনেই বলে, ফেরেশতা, ওই পিতামাতার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও, আর সেই ঘরের নাম রেখে দাও বাইতুল হাম। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। বলে আমি, আমরা কার পাশে ঘর চাই? মালিকের পাশে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহর নবীর ছেলে মারা গেলেন, চোখ থেকে পানি পড়ছেন, তাকে দাফন দিলেন, কাফন পরালেন, দাফন দিলেন। রাসূলের মনটা বড় ক্লান্ত। বিশ্বনবীর চাচা আবু লাহাব, আবু জেহেলের বড় পার্লামেন্টের বড় মন্ত্রী, আপন চাচা পার্লামেন্টে গিয়া জোরালো বক্তব্য দিতেছে, যে আমার পার্লামেন্ট সদস্যরা শুনলে খুবই খুশি হবেন, খুবই খুশি হবেন আপনারা। এই ভাই, এই কই যাও? হ্যাঁ, এই তুমি কই যাও? যারা কোরআন থেকে মাহরুম হয়ে যায়, যারা আসবে ফিরে এরা মুমিন, আর যারা চলে যাবে এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। মুনাফিক হলো সামিয়ানা ওয়া আসানা, এরা শুধু শুনবে আর মানবে না। নাউজুবিল্লাহ বলে। আর যারা মুমিন, সামিয়ানা ওয়া তানা, এরা শুনবে আর সাথে সাথে মেনে নিবে, এরা তর্ক করবে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আবু লাহাব পার্লামেন্টে গিয়া জোরালো বক্তব্য দিতেছেন। আমার পুরো পার্লামেন্ট সদস্য, তোমরা শুনলে খুব খুশি হবে, গত রাত্রি আমাদের দুশমন, নাউজুবিল্লাহ বলে, আমাদের দুশমন, আমাদের বাপের দুশমন, আমাদের ধর্মের দুশমন, আমার আপন ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের ধর্মটাকে চেঞ্জ করতেছে। আমাদের ধর্মকে কি করতেছে? আমাদের ধর্মটাকে চেঞ্জ করে বিভ্রান্তি সৃষ্টি, নতুন ধর্ম আবির্ভাব ঘটিয়েছেন।
আমরা তো তার দলের নেতা নই, কর্মী নই, কিচ্ছু নই। যদি তার সন্তান বেঁচে থাকতো তার দলের নেতা হতো, কর্মী হতো। কিন্তু দুঃখজনক হলো সত্য, তার যে সন্তান ছিল একে একে সবগুলি মারা গেল। তিনি তো আফতার হয়ে যাবেন, তিনি তো লেসকাটা হয়ে যাবেন। পার্লামেন্টে আবু লাহাব এই শব্দ উচ্চারণ করেছে, আফতার হয়ে যাবেন, লেস কাটা। মানে যেই জিনিসের মূল জিনিসটা কাটা হয়ে যায় সেই জিনিসটা হয়ে যায় শেকড় কাটা। কি কাটা হয়ে যায়? গাছের মূল যখন কেটে দেওয়া হয় সেই গাছ কি আর বাঁচে? মক্কাতে প্রচলন ছিল আফতার, যার কেউ থাকে না সে হলো, আমাদের দেশে বলে হাটপুরা। কি বলে? যখন ছেলে হয় না, যখন মেয়ে হয় না, সন্তানাদি হয় না, তখন কি বলে? কি বলে? হাটকুরা বলে। আর মক্কাতে বলতো আফতার, সে হলো লেস কাটা, শেকড় কাটা। আফতার হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন চলে আসেন, তার আপন চাচা পার্লামেন্টে সংসদে দাঁড়িয়ে তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, লেস কাটা, শেকড় কাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন চাচার বক্তব্য ভেসে আসলেন, শুনলেন, রাসূলুল্লাহর মনটা দারুণ খারাপ হয়ে গেল। নবীজি আমার মন খারাপ অবস্থায় শুয়ে পড়লেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর সাথে ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলের দিকে তাকালাম, রাসূল মনটা খারাপ করে চাচা থেকে আফতার বলে গালি দিয়েছে, লেসকাটা বলে গালি দিয়েছেন। মনটা খারাপ করে রাহমাতুল্লিল আলামিন শুয়ে পড়লেন। আনাস ইবনে মালিক বলেন, আমি ঘুম থেকে আগে জাগ্রত হলাম, নবীর দিকে থেকে রয়েছি, মনে হয় চাঁদের চেয়ে সুন্দর মানুষ আমার কাছে শুয়ে আছে। আমার চোখের পলক কোনো দিকেই যায় না, আমি নবীর দিকে তাকায় রয়েছি। দেখি নবী আমার ঘুমের ভেতরে মুস্কি মুস্কি হাসি দিতেছে। একটু পরেই বিশ্ব নবী আলহামদুলিল্লাহ বলে ঘুম থেকে জাগ্রত হলেন আর বললেন, আনাস তুমি জানো নাকি ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা কাউসার নাজিল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মাত্র সূরা আয়াতে কারিমা ঘুমের মধ্যে নাজিল হয়েছে, সেটি হলো সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ বলে। নবীদের ঘুমের মধ্যে যা কিছু বলা হয় সেটি হলো ওহী। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আমি আপনাকে কাউসার দিয়েছি। কেন মনক্ষুণ্ণ হচ্ছেন? যখন এই আয়াতে কারিমা নাজিল হলো মানুষ হতভম্ব হয়ে গেলেন। কি অসাধারণ একটি আয়াতে কারিমা নাজিল হয়েছে। সেই যুগেই মুসাইলাতুল কাজ্জাব তার আবির্ভাব ঘটলো। তিনিও নবী দাবি করলেন। তিনি কি দাবি করলেন? নবী দাবি করলেন। যখন সূরা কাউসার নাজিল হলো তখনই এই মিথ্যাবাদী প্রতারক মুসাইলাতুল কাজ্জাব তিনিও নবী দাবি করলেন। তো তখন লোকেরা বলল, তুমি যদি নবী হও, আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের হাবিবের উপরে আল্লাহ পাক ওহী নাজিল করছেন সূরা কাউসার, তোমার কাছে কোনো সূরা আছে? তখন মুসাইলাতুল কাজ্জাব বলল, হ্যাঁ, আমার আল্লাহ আমার কাছেও সূরা নাজিল করেছে, ইন্না আতাইনাকাল আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াযআব ইন্না শানিআকা হুয়াল আবলাগ। নাউযুবিল্লাহ। লোকরা তখন বলল, কি ভণ্ডামি তুমি বললাম, ইন্না আতাইনাকাল আক, হে নবী আমি তোমাকে হুদহুদ দান করেছি, হুতুম বেচা দান করছি। নাউযুবিল্লাহ বলবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু বলছেন, নবী আপনি ভয় পাবেন না, হতাশ হবেন না। যারা আপনাকে আফতার বলে গালি দিয়েছে, শুনেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। আমি তোমাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর এই কাউসার পেয়ে সালাত কায়েম করেন, নামাজ কায়েম করেন, আর আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেন, যাকাত দেন,
অন্যত্র আল্লাহ পাক বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার ভোট, আমার রাজনীতি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার দান, আমার খয়রাত সব হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছুই হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোন সুবহানাল্লাহ। নবী আপনি ভয় পাবেন না, আমি আপনাকে কাউসার দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসার দেখেছেন, মিরাজের দিনে কাউসার দেখলেন তিনি। জিবরাইল আমিন জিজ্ঞেস বলি রাসূলুল্লাহ, এই যে সামনে বিশাল বড় বরফের পাহাড়, মরুভূমি দেখা যায় না, বিশাল এতে কত বড় আল্লাহ ভালো জানে। দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, এটির নাম হলো কাউসার। এই কাউসার কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দিবে। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। সেদিন কোন মানুষ উপকারে আসবে না, কোন মানুষ সন্তান কাজে আসবে না, মেয়ে কাজে আসবে না, ছেলে কাজে আসবে না, কেউ কাজে আসবে না। সবাই পিট্ট যেদিন করবে 50 আলফা সানা, 50,000 বছর লম্বা হবে একটা দিন। সুবহানাল্লাহ। 50,000 বছর লম্বা হবে একটা দিন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন বিভীষিকাময় দৃশ্যের দিনে আপনাকে আল্লাহ কাউসার দান করে দিবে। আর আপনার কাছে এসে এই কাউসার যে ব্যক্তি এক গিলাস এক ঢোক পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার খিদা তৃষ্ণা কিছুই লাগবে না। ইন্না শানিয়াকা হুয়াল আফতার। আর নিঃসন্দেহে আপনার শত্রুরাই হলো লেজ কাটা। সুবহানাল্লাহ। আপনার শত্রুরা কি কাটা? ইন্না নিশ্চয় শানিয়াকা, আপনার শত্রু হুয়াল, তারাই আপনার লেজ কাটা। আবু লাহাব পার্লামেন্টে দাঁড়িয়ে বিশ্ব নবীকে আফতার বলে গালি দিলেন। আর আমার রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের প্রতিবাদের জবাব আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছে। যখনই রাসূলকে গালি দিয়েছে, সাথে সাথে প্রতিবাদ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার প্রবন্ধগণ, আমার এই ইন্না শানিয়াকা হুয়াল আফতার, নিশ্চয় আপনার শত্রুরা লেজ কাটা, তারাই শিকড় কাটা। আমার রাসূলের কোনো ছেলে নাই, কিন্তু আল্লাহ পাক ওরা জানে না। ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার প্রশংসা আমি বিশ্বময় করে দিব। যেখানে আমি আল্লাহ, সেখানে মুহাম্মদ। আল্লাহর পরেই সৃষ্টি কুল যারে চিনে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নিশ্চয় আপনার শত্রুরাই লেজ কাটা, আপনার শত্রুরাই শিকড় কাটা। যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, এরাই শিকড় কাটা, প্রকৃতপক্ষে লেজ কাটা। আর যারা আল্লাহর পক্ষে রায় দিয়েছে, আল্লাহর পথ ধরেছে, এরা চিরদিন জীবন্ত। কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য মার খেয়েছে, আল্লাহর জন্য জেলে গিয়েছে, আল্লাহর জন্য শহীদ হয়েছে, কিয়ামত পর্যন্ত লোকেরা এদের নাম নেয়। আর জালেম সরকাররা যখন ক্ষমতায় থেকে যখন মুমিন বান্দাগুলিকে ফাঁসি দেয়, মুমিন বান্দাগুলিকে জেলে ঢুকায়, দেশ দখল করার জন্য বোমা মারে, এদের নাম পৃথিবীর কেউ নেয় নাকি? কেউ নেয়। এদের নাম কেউ নেয় না। এরা হলো আফতার, প্রকৃতপক্ষে ওরাই আফতার। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দেয় না, আল্লাহ পাককে চেনে না, আল্লাহ পাকরে মানে না, এরাই হলো প্রকৃতপক্ষের আফতার। ঠিক কি না? আফতার ছিল আবু লাহাব, আফতার ছিল ফিরআউন, আফতার হলো নমরুদ। যতদিন ক্ষমতায় ছিল ততদিন পত্রিকার পাতায় নাম আসে
ক্ষমতাও শেষ, পোস্টালে নামও শেষ। কথা বলেন না কেন? বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে পোস্টালে নাম দিতে দেখি নাই। পাইকারি হারে বিএনপি, ঠিক কিনা? কথা বলেন না কেন? পাইকারি হারে বিএনপি। এখন বিএনপি নাই, বিএনপির কোনো গন্ধ নাই। বিএনপির নাম আছে, বিএনপির নাম নাই। এরা ক্ষমতায় যতদিন এদের নাম পোস্টালে, ততদিন প্রচার, ততদিন মিডিয়া দখল, ততদিন। কিন্তু আমরা যারা আলেম আছি, আল্লাহর কথা বলি, বিএনপির সময়ও প্রধান, আওয়ামী লীগের সময়ও প্রধান, ঠিক কিনা বলে? আমরা কি, আমরা প্রধান? আমাদের মাহফিল এত পবিত্র, কোরআনের মাহফিলে পোস্টালটা এত পবিত্র, এটা কোরআন শরীফের ভেতরে রাখা যায়, মসজিদের দেওয়ালেও মারা যায়। কিন্তু কোন সিনেমার পোস্টাল মসজিদে মারতে দিবেন নাকি? দিবেন? যে সিনেমা দেখে তেও ঝাড়ু দিয়ে পিটাবে, ঠিক কিনা? বলবো বেটা বেয়াদব, সিনেমা দেখি আমি, কিন্তু তুই এই হারাম জিনিসটা মসজিদে লাগাইছিস কেন? ঠিক কিনা? কিন্তু একজন বেনামাজি, সেও তাফসীর মাহফিলে পোস্টাল, ইমাম সাহেবের খুতবার বইয়ের মধ্যে মুয়াজ্জিন সাহেব রেখে দেয়, আর বলে ইমাম সাহেবকে আসতে বলে দিবেন, আমাদের গ্রামে মাহফিল হবে, সে যেন একটু ঘোষণা দিয়ে দেয়। ইমাম সাহেব খুতবার ভিতর থেকে এই পোস্টালটা বের করে ঘোষণা দেয়, বুঝতে হবে কোরআনের মাহফিলের পোস্টালটাও পবিত্র, ঠিক কিনা বলে? আর বামপন্থী জনসভা, সিনেমা হলের জনসভা, ওদের কোন পোস্টাল কোরআনের মধ্যে রাখা যাবে? জাসদের কোন পোস্টাল কোরআনের মধ্যে রাখবে? রাখবে? পুঁজিবাদের পোস্টাল লাগবে না, ধর্মনিরপেক্ষ মতবাদের কোন পোস্টাল লাগবে না, কারণ এদের পোস্টালটাও হারাম, ওদের দলটাও হারাম, ঠিক কিনা বলে? দলও হারাম, পোস্টালও। আমাদের দলও হালাল, পোস্টালও। কোরআনের দল আমরা করি, এই জন্য কোরআনের পোস্টাল রাখতে আমাদের কোনো দ্বিধা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কোরআন আমাদের কাছে আছে, ভয় আমরা পাই না। ভয় কখনো আমাদের কলিজার মধ্যে স্পর্শ করে না। আবু লাহাব ক্ষমতায় ছিল, ফিরাউন ক্ষমতায় ছিল, এরা যতদিন ক্ষমতায় ছিল ততদিন ওদের নাম নিয়েছে, ওরাও শেষ, ওদের নাম নেওয়াও শেষ। আজ তামাম পৃথিবী কিয়ামত পর্যন্ত যদি খুঁজেন, ফিরাউন নামে একজন ব্যক্তি পাবেন নাকি? পাওয়া যাবে? ফিরাউন নামে একজন ব্যক্তি পাওয়া যাবে না। নমরুদের দল যারা করেছে, নমরুদের মন্ত্রী, নমরুদের প্রশাসন, একজন লোক শখ করে, হাউস করে মানুষ নাম রাখে, কিন্তু নমরুদের কোন বাহিনী, নমরুদের সেনাবাহিনী, নমরুদের পুলিশ বাহিনী, নমরুদের মন্ত্রী পরিষদ, এমনকি দেশের ভেতরে কোনদিন নমরুদ নাম রাখে নাই। রেখেছে? আজকে আছে এখানে? দুই একটা বোধহয় পাওয়া যাবে, একটাও পাওয়া যাবে না, কারণ তারা হলো অভিশপ্ত। তারা কি? তারা হলো অভিশপ্ত। যে আবু লাহাব আমার রাসূলকে আফতার বলে গালি দিলেন, লেসকাটা বলে গালি দিলেন, সেই নবীর নাম আজকে আছে না? ওদের নাম আছে। কথা বলে না, কার নাম আছে? সবার হৃদয়ে নবীর নাম, সবার হৃদয়ে বিশ্ব নবীর নাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আবু লাহাব মারা গেল, আবু লাহাব দুনিয়া থেকে শেষ হয়ে গেল। আবু লাহাবের নাম আবু লাহাবের দলের লোকেরাও রাখে নাই। রেখেছে? রাখে নাই। ওরা এমন লেস কাটা, এমন শিকড় কাটা, এমন লেস কাটা, ওরা এমন শিকড় কাটা, ওদের নাম কেউ নেয় না, ওদের নাম ঘৃণা করে। আর যারা আল্লাহর জন্য মার খায়, আল্লাহর জন্য জেলে যায়, এদের নামটা মুসলমান, মৃত্যুর পরেও বলে রহমাতুল্লাহ আলাইহ। আমি যদি এখন বলি গৈর গোবিন্দ শাহজালাল, যখনই বলবো শাহজালাল, লোকেরা তখন বলে রহমাতুল্লাহ আলাইহ। আর যখন বলি গৈর গোবিন্দ, তখন বলে নাউজুবিল্লাহ, ঠিক কিনা?
কেউ কয় হিন্দুদের সামনে যদি বলেন যে গৈর গোবিন্দ, হিন্দুরা কি রহমাতুল্লাহ আলাইহি বলবে? হিন্দুরা রহমাতুল্লাহ আলাইহি বলবে না, বলবে লানুতুল্লাহ। যখনই বলা হবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, লোকের রহমাতুল্লাহ আলাইহি বলে, খান জাহান রহমাতুল্লাহ আলাইহি। যখন আল্লাহর বড় বড় ওলি মারা গিয়েছে, আলেম মারা গিয়েছে, যখন এখন বলি সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? সাইকুল হাদিস মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি, সাইকুল হাদিস আল্লামা সিফাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যত বড় বড় আলিম মারা যাবে তত যখন নাম শুনবে লোকেরা তখনই বলবে রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? আপনারা কথা বলেন না কেন? রাহমাতুল্লাহ আলাইহি, কারণ মৃত্যুর পরেও এদের প্রতি রহমত দান করেন কে? কে দান করেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মক্কায় মানুষ যে ইসলাম বিরোধীকে কতভাবে ঘৃণা করে শুনলে অবাক হয়ে যাবে। 2004 সালে নোয়াখালী থেকে একজন হাজী হজ করতে গেছে। হজ করতে গিয়ে তার জীবনের বড় শখ আবু জেহেলের বাড়ি দেখবে। কি দেখবে? আবু জেহেলের বাড়ি দেখবে, এবং শুনেছে যে আবু জেহেলের বাড়িটা পায়খানা হয়েছে। আমি অবশ্য এবার আচ্ছা মতো আবু জেহেলের বাড়িতেই কাম করে আসছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি এবার গেছিলাম, তা আবু জেহেলের বাড়ি তো চিনি না, তাহাজিদেরকে জিজ্ঞেস করে করে গেলাম আবু জেহেলের বাড়ি কোনটা। বিশাল বড় বাথরুম, প্রায় কয়েক হাজার বাথরুম আছে আবু জেহেলের বাড়িতে, এত বাথরুম। আমি ঘুরে ঘুরে দেখলাম চতুর্দিকে পা লেগে যায়, এত বিশাল, কয়েক একর হবে। তো ওই মুরব্বী বয়স 85 বছর, আর সাথে একজন গেছে তার বয়স 40 বছর। তো 40 বছর বয়স যা, তাক বলছে বাবা তুমি আমার তো সন্তানের মতো, আমার তো 85 বছর বয়স, তা আমার খুব শখ, বিদায়ী তোয়াব করতে আসছি, আবু জেহেলের বাড়িতে যেতে পারলাম না। এটা কথা হইলো বাবা? আজকে তোমার কাছে একটা আবদার হলো যে আমাকে আবু জেহেলের বাড়িতে নিয়ে যাবা, এটা হলো তোমার প্রতি আমার বিশেষ আবেদন। তুমি যদি আমার আবু জেহেলের বাড়িতে নিয়ে যাও, তোমার জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করবো, সুবহানাল্লাহ। তো বলো দাদা ঠিক আছে। 10 মিনিট পর, 5 মিনিট পর আবার বলে, এই ভাতিজা মনে আছে তো কোথায় নিয়ে যাবা? হ্যাঁ মনে আছে, আবু জেহেলের বাড়িতে নিয়ে যাবে। একদম আব্দুল আজিজ গেটে মুরব্বি বসে বসে নামাজ পড়ে, আর আবু জেহেল বলে কথা স্মরণ করে দেয়। পুলিশ তো দাঁড়ানো, জুব্বা পরে, সুবহানাল্লাহ বলবেন না? পুলিশ ড্রেসও পরে আছে, জুব্বাও পরে আছে, ধরার কোনো কায়দা নাই। পকেট মার কিন্তু খানায় কাবাতেও আছে, কোন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বলে। কত বড় সাহস! এবার আমি নিজের চোখে দেখলাম কয়েকটা পকেট মারকে ধরলো খানায় কাবায়। ওগুলি পুলিশ না, ওগুলি তোয়াফ করে, মনে ভাবে ওগুলি হাজি, ওগুলি পুলিশ, সুবহানাল্লাহ। কে কি করতেছে? সিভিল ড্রেসে লোকাল ভাবে পুলিশ ছেড়ে দেওয়া আছে। পুলিশ জুব্বা পরা ছিল। পুলিশ কইল ব্যাপার কি, এই দুই বেটা বাড়ি কোথায় ভাষাও বুঝি না। আবু জেহেল জিকির করে কেন? পুলিশ সহ্য করতে পারলেন না, একটু পরে এদেরকে দুইজনকে হ্যান্ডকাপ লাগাইছে। হ্যান্ডকাপ লাগায় নিয়ে যাচ্ছে তাদের থানার দিকে। যখন যত দূরে নিয়ে যায় তখন বলে সারি দি, তখন বুঝেছে এইটা বাংলাদেশি, বাংলা বলবেন না? তখন বলে সারি দি কেন, সারি দি কেন? এক একটা ভাষা, জেলাটা এক একটা ভাষা আল্লাহ দান করেছে, সুবহানাল্লাহ বলেন। এক একটা জেলার সাথে এক একটা ভাষার মাধুর্য আল্লাহ দিয়েছেন। নোয়াখালী যখন কোন মানুষ কথা বলবে, আপনি ভালো আছেন কেন, আপনি খাইছেন কেন, শুধু কেন লাগাবে। আর হলো কার আপনার সেই ছেলে হুজুর খাওয়াতে যাচ্ছে, হুজুর খাসন সোনালা বলবেন না? আমি যখন প্রথম সিলেটে যাই বলে হুজুর আপনি খনে খনে, আমরা জুরি ফাইন্ড আছে, জুরি ফাইন্ড আছে, কিছু বুঝবেন কি যে ভাষা। আবার বরিশালে যাবেন, মোরে আল্লাহ বাসা হুজুর আইছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আবার গেলাম আমি চাপাই নবাবগঞ্জে, ভাই কেমন আছেন? হুজুর ভালো আছি। ভাই কে বলছেন? হুজুর আমি আইয়ুব মাস্টার কহছি, সুবহানাল্লাহ বলবেন। এক এক জনের ভাষাটা আল্লাহ এক একটা রকম দিয়েছে, সুবহানাল্লাহ বলে।
যখন বলছে চারিদিকে, তখন পাশে নোয়াখালী একজন বড় আলেম ছিল, সে বুঝছে যেটা নোয়াখালী ছাড়া কেউ হবে না। নোয়াখালী আছে যেখানে ভেজাল আছে সেখানে সারা পৃথিবীতে নোয়াখালীর লোক সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তার আলোচনা একদিন শুনলাম, তিনি বললেন যে পৃথিবীর ৭টি দেশ আমি কোরআনের তাফসীরে গিয়েছি, এমন কোন দেশ নাই যেই দেশে আমি নোয়াখালীর লোক পাই নাই। তাও সুবহানাল্লাহ বলবেন না? এই নোয়াখালী সাংঘাতিক চালাক। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার নাম কি? কয় কেরামত আলী। থাকেন কুটি? কয় গাবতলী। জান কুটি? কয় মহাখালী। ছেলে মেয়ে কয়জন? কয় ৩ হালি। রাগ করলে কি করেন? কয় গালাগালি। খুশি থাকলে কি করেন? কয় কোলাকুলি। বাড়ি কুটি? কয় নোয়াখালী। আপনি কথাও পারবেন না। দারুণ ব্রেন। এই উত্তরবঙ্গে বিশেষ করে পাতিলের ব্যবসা করে, একটা তাদের প্রধান ব্যবসা হলো পাতিল, সিলভারের পাতিল ঘাড়ে করে নিয়ে ব্যবসা করে। এটা কিন্তু প্রচুর পয়সা। আমরা তো বুঝি না, আমরা তো ব্যবসা আলার লোক নয়। উত্তরবঙ্গের লোকেরা হলো সবচেয়ে ধনী। স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গের রাষ্ট্র ক্ষমতার মালিক হলো উত্তরবঙ্গের লোকেরা। তাও সুবহানাল্লাহ বলবেন না? স্বাধীনতার পর থেকে একটা জরিপ করলো, আমি জরিপটা পড়েই দেখলাম ঠিকই তো। ফেসবুকে জরিপটুকু দেখলাম, স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গের লোকের রাষ্ট্র ক্ষমতায় আছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রথমাত্ম মিস্টার ইরশাদ বাড়ি কোথায়? ইরশাদের বাড়ি কোথায়? রংপুর। তারপরে আসতো মা খালেদা, বাড়ি কোথায়? বগুড়া। কোথায় বাড়ি? জিয়াউর রহমান আসলো, জিয়াউর রহমান বাড়ি কোথায়? বগুড়া আসলো। তারপর আবার তার স্ত্রী আসলো, সেও তো বগুড়া। তারপর আসলো মা হাসিনা, বাড়ি কোথায়? এই পীরগঞ্জ। বাড়ি কোথায়? পীরগঞ্জ। তার মানে স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গের লোকেরা ক্ষমতায় বেশি। সুবহানাল্লাহ বলে। এদের জমা জমি আছে, কোনো ভাঙ্গন নাই, কোনো নদী নালা টেনশন নাই। 10 বিঘা জমি থাকলে আসলে জমিদার। সুবহানাল্লাহ। তা বড় বড় কোটিপতি লোকেরাও দেখেছি এই পাতিলের ব্যবসা করে। তো আপনার তখন এই নোয়াখালী লোক বড় আলেম চিন্তা করলেন, যখন বলছে সেরিদি কেন, নিঃসন্দেহে বাড়ি নোয়াখালী হবে। যে পুলিশকে জিজ্ঞেস করছেন, বিনাইনা আনতা, এদেরকে কোথা থেকে নিয়ে এসেছেন? বলে এলা কাবা, আমরা কাবার চত্বর আব্দুল আজিজের থেকে নিয়ে এসেছি। বললো কেন নিয়ে এসেছেন? বললো এই 2 হাজি 1 ঘন্টা হয়ে গেল শুধু পরস্পর আবু জেহেল আবু জেহেল আবু জেহেল আবু জেহেল জিকির তুলছে। আমরা তো আর বুঝি না আবু জেহেলের সাথে কি সম্পর্ক, সন্দেহ আমাদের ঢুকছে। একটা দোভাষী নিয়ে এসে যাচাই বাছাই করব আবু জেহেলের সাথে সম্পর্কটা কি। তো খুব বড় আলেম, তিনি বললেন যে এই তোমরা আবু জেহেলের কথা কি জন্য কইছো? তখন 40 বছরের যে হাজি, সে বলছে আমার কোনো দোষ নাই, সব দোষ হলো এই বুড়ো বেটা, ওরে জিজ্ঞেস করো। তখন বললো না ঘটনাটা কি? তখন বুড়া বেটা বললো, বাবা আমার তো বহু কষ্ট করে হজে আসছি, ইসলামের দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন শুনেছে আবু জেহেল নবীকে নাকি খুব কষ্ট দিয়েছে বাবা, ওর বাড়ি না খেয়ে এখন বাথরুম হয়েছে, তা আমারও জীবনের সবচেয়ে বড় শখ আমি এখন ওর বাড়িতে বাথরুম করব। তা আমার তো স্মরণ শক্তি নাই, আজকে বিদেই তোয়াব করতে আসছি, আর আমাদেরকে তোয়াব করতে আনা হবে না, শেষ তোয়াব এটি। তা আমার জীবনের খায়েশ আমি একটু আবু জেহেলের বাড়ির উপরে বাথরুম করব, তার বাড়িতে গিয়ে। তা আমি একটু পর পর জিজ্ঞেস করতাম যে বাবা ভাতিজা মনে আছে তো আবু জেহেলের বাড়িতে নিয়ে যাবা? এই তো পুলিশ বাবা শুনে এই কাণ্ড ঘটাইছে। পুলিশকে যখন আরবি দিয়ে বুঝাইয়া দিল যেই 2 লোক আর মুরব্বি আর ছেলে আবু জেহেলের বাড়িতে বাথরুম করবে, পুলিশ শুনে হাসে দেখায় আল্লাহ কারি ধরছি। পুলিশ কয় আল্লাহ কারি ধরছি। বাবা তোমরা কেন 4 লাখ টাকা খরচ করে 3 লক্ষ টাকা খরচ করে শুধু কি বাথরুমের জন্য আছো? আমার দৃষ্টান্ত দেওয়ার উদ্দেশ্য হলো এটি যে আবু জেহেল যেই বাড়ি, বিশাল বড় বাড়ি, বিশাল বড় পার্লামেন্ট, যেখানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানদের মারার সিদ্ধান্ত নিত, এই কোরআন বন্ধ করার সিদ্ধান্ত পার্লামেন্টে নিত। কেমনে বন্ধ করবা কোরআন? রাত দিন তারা ষড়যন্ত্র চালাতো। সে আল্লাহ রাব্বুল আমিন বললেন, বিশ্ববাসীকে দেখালেন শোনো ওই বিশ্ববাসী না, আমার নবী আফতার নয়, আমার নবী নেস কাটা নয়, শেকড় কাটা নয়,
বরং যারা আমার সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, আমার সাথে নাফরমানি করেছে, এদের বাড়ি আমি বাথরুম বানায়া ছাড়ি। চলে যাবে? আচ্ছা, এদের বাড়ি আমি কি বানায়া ছাড়ি? এদের বাড়ি আমি বাথরুম বানায়া ছাড়লাম। এখন আবু জাহেল ইসলাম বিরোধী নেতা, তদানীন্তন প্রধানমন্ত্রী, যেই বাড়ি থেকে, যেই বিল্ডিং থেকে মুসলমানদের মারার ষড়যন্ত্র করত, মুসলমানদের পিছনে রাত দিন লেগে থাকতো, আল্লাহ পাক বুঝালেন তোমার বাপের বাড়িকে আমি আন্তর্জাতিক বাথরুম বানায়াছি, তোমরা শিক্ষা গ্রহণ করো তোমাদের বাপের থেকে। যদি তোমার বাপের মতো তোমরা হও সৈয়দ শাসক, তোমরা যদি অন্যায়ভাবে মানুষ মারো, হত্যা করো, তোমাদের বাপের বাড়ি যেইভাবে আমি বাথরুম বানাইছি, তোমাদের বাড়িও বাথরুম হবে। ঠিক কিনা বলে? আর যারা আমাদের মসজিদকে ভেঙে রাম মন্দির করতে চাইছে, এরা কোনদিন রাম মন্দির বানাতে পারবে না। ওদের এই দুনিয়া, ওদের বাড়িঘর আর মন্দিরগুলি রাম বাথরুম হবে। আরো আস্তে কণ্ঠে, আরো আস্তে কণ্ঠে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর দুনিয়া মুসলমানের দুনিয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার কাউসার পাবে তারা, নবীর দল করলো যারা। কি হয়েছে আপনার? কাউসার কারা পাবে? নবীর দল করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। নবীর যদি অনুসরণ না করেন, যদি নবীকে নেতা না মেনে কার্ল মার্কসকে নেতা মানান, জান্নাত পাওয়া যাবে নাকি? হে মুসলমান, আজ যাদের নামে নেতা স্লোগান দিতেছ, যাদেরকে নেতা মানছ, এদের টেলিফোন দুনিয়াতেই শেষ। মৃত্যুর পরে এদের টেলিফোন কোনো কার্যকারী হবে না। আল্লাহর পাক বললেন, যখনই তুমি মারা যাবা, সঙ্গে সঙ্গে আমার রাসূলকেই তোমার কবরে দেখানো হবে। আপনি যখন মরে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার ঈমান আপনাকে আল্লাহ রাব্বুল আমিন তিনটি প্রশ্ন করবে কবরের জিন্দেগিতে। প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। ওমা দীনুকা, তোমার দিন কি। ওমা নবিয়ুকা, তোমার নবীকে। মুমিন বান্দাকে বলা হবে মান রব্বুকা, তোমার রবকে। মুমিন বান্দা বলবে, ফেরেশতা আমার জিজ্ঞেস করছো কেন? আমি তো দৈনিক 5 বার পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 5 বার পড়েছি আমার রব আল্লাহ। আমার রবকে। মা দীনুকা, তোমার দিন কি। আমার দিন ইসলাম। রাতের বেলায় পুলিশ জিজ্ঞেস করত, কোন দল করো হুজুর? কোথায় গিয়েছিলাম? মাহফিলে গিয়েছিলাম। দল টল করেন নাকি? আছে না নাই প্রশ্ন? কথা বলেন না কেন আপনারা? পুলিশ পাহারা দেয়, ব্রেক করেন হুজুর, কিছু প্রশ্ন করি। গাড়ির কাগজপত্র অবশ্য কোনদিন চেক করে নাই, টুপি দেখে, এই ড্রেস দেখে পুলিশ সম্মান করে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু একটা প্রশ্নই পেটা, হুজুর কোন দল করেন নাকি? কোন দল করেন? পুলিশ আমাকে জিজ্ঞেস করছে, হুজুর কোন দল করেন? আমি বলি আমার দলের নাম ইসলাম। আমার দলের নাম কি? বললো হুজুর এটি কোথায় পাইছেন? কোরআনে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একটা মনোনীত ধর্ম, আল্লাহর কাছে একটি দল পছন্দনীয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দলের নিজেই স্রষ্টা। সেই দলের নাম হলো ইসলাম। সেই দলের নাম কি? ইসলামে দল যারা করেছে এরা ইসলামের প্রশ্নের মান, মা দীনুকা, তোমার দিন কি। আগামীকাল সকাল বেলায় যে দিন উঠবে, এই দিন না, দর সাথে ব লাগায়া, দ্রিকাল লাগায়া যে দুন্তান্ন হবে, সেই দিন মানে জীবন ব্যবস্থা। সেই দিন মানে কি? সেই দিন মানে জীবন ব্যবস্থা। মুফাসসিরিন ইকরাম বলেন, দিন মানে জীবন ব্যবস্থা।
আর সেই জীবন ব্যবস্থার নাম হলো এই কোরআন। জীবন ব্যবস্থার নাম কি? যদি কোরআনের দল আপনি না করেন, এই কোরআনটা ক্ষমতায় যাক, যদি আপনি না চান, শুধু মুখস্থ করলেন ইসলাম আমার ধর্ম, আল্লাহ আমার রব, নবী আমার রাসূল, মুখস্থ করলে জবাব দিতে পারবেন না। পারবেন নাকি? মা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটিকে চিনো নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে কবরের ভিতরে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটাকে চিনো নাকি? মুমিন বান্দা বলবে হ্যাঁ আমি চিনি, ইনি আমার বিশ্ব নবী, যার সুন্নতের জন্য ভোলার বুকে এগুলিকে শাহাদত বরণ করেছে। 17 জন আলেম, 17 জন মানুষ ভোলাতে আমার নবীর জন্য গুলি খেয়ে শাহাদত বরণ করেছে। ঠিক কিনা বলেন? যারা গুলি করলো তারা মুসলমান, যারা মরল তারাও মুসলমান। আল্লাহর খাতায় এই দুই মুসলমান এক পাল্লাই দাঁড়াতে পারে না। যেই মন্ত্রীর নির্দেশে গুলি করানো হলো, যে এসপি নির্দেশে গুলি করা অর্ডার দেওয়া হলো, এরা যদি খাঁটি তওবা না করে এরা নির্ভেজাল জাহান্নামী। কার কথা? যে এসপি পাওয়ার, যে এসপি অর্ডার করলো, যেই মন্ত্রী অর্ডার করলো, আর যারা এই গুলি করার মারার পেছনে যারা হাসি ঠাট্টা করলো, যদি তওবা না করে ফিরে আসে সবগুলি জাহান্নামী। সবগুলি কি? সবগুলি জাহান্নামী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, মুমিন বান্দা বলবে হাযা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চিনি ইনি আমার বিশ্ব নবী। আমি যখন ইন্তেকাল করেছি বিশ্ব নবী মদিনা শরীফ থেকে আমার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আমার ভাইরা, আমার কাফিরকে যখন বলা হবে মান রব্বুকা, তোমার রবকে, সে কবরের মধ্যে বসে থেকে বলবে লা আদরি, হায় হাতা লা আদরি, আমি তো জানি রব কারে বলে। মা দিনুকা, তোমার দিন কি? সে তো দিনের কথা বলতে পারবে না, কোরআনের কথা বলতে পারবে না, কারণ তার জীবন চালাইছে জালো জালো আগুন জালো। ঠিক কিনা বলে? কি দিয়ে চালাইছে? বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করিয়েছে আর স্লোগান দিয়েছে জালো জালো আগুন জালো। ঠিক কিনা বলে? বিশ্বনবীকে, বিশ্বনবীর নাম মুখে আনেন নাই, নেতার নাম হাবিজাবি নেতার নাম মুখে তুলেছে, যাদের নাম মুখে নিলে ওযু থাকে না এমন নাস্তিকদের নাম স্লোগান দিয়েছে। নবীর নামে স্লোগান যারা দিত তাদের মাথায় গুলি করত। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীর কথা যারা বলতো তাদের মাথায় গুলি করত। এরা যখন মারা যাবে রাসূলকে দেখতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ওরা শুধু বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, কিছুই জানি না। আর মুমিন বান্দাকে যখন বলা হবে রবকে, দ্বীনকে, ইসলামকে, নবীকে, একটার পর একটা জবাব দিয়ে দিবে। 5টি আওয়াজ আসবে, আফসিরু বিল জান্নাতি আলবিসু বিল জান্নাতি। এই লোকটার গায়ে থেকে যেই কাপড় আছে এই কাপড়টা পর খুলায়া জান্নাতের কাপড় পরায়া দাও, আর কবরের ভেতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। নাম ঘুমে যাও কানাউমাতুল আরশ, ঘুমাও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকো। লোকটা যখন কবরে ঘুমাবে, সিংহায় যখন ফু দেওয়া হবে, আল্লাহ পাক বলেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ বলেন। যখন এই মুমিন বান্দা নবী প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলামী আন্দোলনের জন্য জেল খেটেছে, মামলা খেয়েছে, মিথ্যা মামলা খেয়ে বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারে নাই, এমন ব্যক্তি যখন কবরে চলে যাবে, যখন তার কানে যখন আওয়াজ আসবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় আফসোস আমি তো একটু আগেই ঘুমে গেলাম,
আমাকে এই কাঁচা ঘুমে কে জাগ্রত করলো? অথচ হাজার হাজার বছর কবরের মধ্যে সে কাটিয়েছে। আওয়াজ আসবে হাজা মাওয়াদার রহমান। আজকে তোমার ঘুম কেউ ভাঙে নাই, এটা রহমানের ওয়াদা। আজকে কিয়ামত হতে যাচ্ছে, সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত। আজকে আকাশকে ফেটে ফেলানো হয়েছে, আজকে নক্ষত্রগুলো ছিটকে পড়েছে। ওয়াইজাল কুবুর বুসিরাত, আর কবর থেকে মানুষ দলে দলে উঠতেছে, তার মধ্যে তুমি একজন। আজকে কিয়ামত হতেছে, কিন্তু তুমি টের পাও নাই বান্দারে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাজার হাজার বছর কবরে ঘুম পাড়াইছে। এই লোকটা কোনো চিন্তিত হবে না, এরা কখনো হতাশগ্রস্ত হবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন 50 আলফা সানা 50,000 বছর লম্বা হবে। সেদিন এই মুমিন বান্দা কবরে টেরই পাইল না, হাজার হাজার বছর ঘুমালো। সেদিন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবে। আল্লাহ পাক তাকে হাউজে কাউসার দান করে দিবে। নবী আমার হাউজে কাউসার নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়ায়া থাকবে। যারা নবীর দল করলো, যারা আল্লাহর দল করলো, কোরআনের দল করলো, যারা আবু জাহেলের দল করে নাই, কারণ আবু জাহেল আবু লাহাব তারাই নবী কাফতার বলে গালিগালাজ দিয়েছে। এদের দল যারা করে নাই, নবীর দল যারা করেছে, ইসলামী আন্দোলন যারা করেছে, 50 আলফা সানা 50,000 বছর লম্বা হবে। সেই কই মুমিন বান্দা কিয়ামতের দিন কবর থেকে উঠে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসার পান করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই জন্য স্লোগান হবে একটি, কাউসার পাবে তারা, নবীর দল করে যারা। শুধু মুনাফিকি মার্কা, শুধু হজ করলেই কাউসার পাওয়া যাবে না। শুধু ইয়া নবী সালামু আলাইকা বলে মিলাদ পড়লে পাওয়া যাবে না। পাওয়া যাবে নাকি? ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আছে। আমি এক মিলাদে গেলাম, দেখি কি সুরে মিলাদ পড়ানো হচ্ছে। আমি বললাম বাহ, ভালোই তো। দেখি ইমাম সাহেবের কাছে জিলাপির পোটলা আছে। কি আছে? জিলাপির পোটলা। ইমাম সাহেব গোপনে গোপনে জিলাপি গুলি থুয়ে পকেটে ভরাচ্ছে, আর মুয়াজ্জিন সাহেব বলতেছে, মৌলভী সাহেব ভালো হচ্ছে না ইয়া নবী। পাশে একটু পরে ইমাম সাহেব বলতেছে, মুয়াজ্জিন সাহেব চুপে চুপি থাকিবেন, ইয়ারো ভাগ আপনি পাইবেন ইয়া নবী। আমি চিন্তা করলাম এই রকমের বাটপার সুর দিয়ে কইতেছে তো কেউ বুঝতেছে না, কঠিন সুর মাইক দিয়া। আমার ভাইরা আমার, এই রকমের মিলাদ পড়লে ইয়া নবী সালামু আলাইকা, হে রাসূল তোমাকে কত ভালোবাসি, শুধু কত ভালোবাসি। সচ্চা সুন্নতের তো কোনো অভাব নাই। মাথায় টুপি দিলে কেউ মারবে না, মুখে দাড়ি রাখলে কেউ মারবে না। একজনকে মেশক আম্বর লাগায় দেন, বলবে ভাই দারুন, কোথায় পেয়েছো, আতরে নাম কি দাও। এই সমস্ত সুন্নত পালন করলে কেউ মারবে না। কমিউনিস্টের নেতাকে মিষ্টি খাওয়াইলে খুশি হয়, পালন হয়। সস্তা সুন্নত মিষ্টি যদি পুলিশকে খাওয়ান, আর্মিকে খাওয়ান, খুব খুশি হবে। মন্ত্রীকে খাওয়ালে খুশি হবে, দই খাওয়ালে খুশি হবে, মিষ্টি খাইলে মিষ্টি খাওয়ালে খুশি হবে, আতর দিলে খুশি হবে, টুপি হাদিয়া দিলে খুশি হবে। কিন্তু যখন বিশ্ব নবীর সবচেয়ে বড় সুন্নত হলো বদরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, এই সুন্নতের কথা যখন বলবেন তখন তো মাথা গরম হয়ে যাবে। বলবে বেটার মাথা খারাপ, বেটা কোন দল করে, আরে ধর। ঠিক কিনা বলে? আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, নবীর সুন্নত পালন করি। টুপি লাগানো সুন্নত, দাড়ি রাখা সুন্নত, খিলান করা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, দাঁত ভাঙ্গা যে সুন্নত, জেল খাটা যে সুন্নত, যুদ্ধের ময়দানে যে শহীদ হওয়া যে সুন্নত, সেই সুন্নতের কাছে পাওয়া যায় না। ঠিক কিনা? সমস্ত নবীরা জেল খেটেছেন। আমার নবীও শিবি আবু তালেবের জেলখানায়
2.5 বছর কি নির্মম ভাবে জেল খাটলেন আবু জেহেলের জেলখানা। আজকে তো জেলখানায় দিন আনতে রুটি দেওয়া হয়, তারপরে আপনার চা দেওয়া হয়, পত্রিকা পাওয়া যায়, খবর দেখা যায় কত কি। আজকে তো জেলখানা না, টাকা হলে এটা ওর আশ্বাসা, ঠিক কিনা বলেন? আবার সরকার সিস্টেম চালু করেছে মোবাইলে কথা বলে দিবে। সিরাজগঞ্জে চালু হয়েছে মোবাইলে কথা বলে দেবে, তাহলে বউ ভিডিও করে দেখা যাবে, এসি সব কিছু। এটা কি জেলখানা নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বিশ্বনবী যে জেলখানায় ছিলেন, শিবি আবু তালিব জেলখানা, একটা গন্ডির মধ্যে কেউ বাড়াইতে পারবে না, এর মধ্যে থাকতে হবে। কোনো খাবার দাবার নাই, বন্ধ করা হলো। সাহাবা আজমাইনের কাছে যা খাবার মজুদ ছিল সব পুড়ে গেল। এবার সাহাবা আজমাইন গরু জব করলেন, এরপরে তারা উট জব যা ছিল এগুলি জব করলেন। চামড়া তো আমরা কেউ খাই না, চামড়া গুলি ফেলে দিই, ঢাল ঢোলক বানাই, জুতা বানায়, বিভিন্ন কিছু বানায়। সেই উটের চামড়া, ছাগলের চামড়া সাহাবা আজমাইন খিদার জ্বালায় এগুলি নবী সুদ্ধা ভিজায় ভিজায় খেয়েছে। বাবলা গাছের কাঁটা সাহাবীরা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বাবলা গাছের কাঁটা যখন পাতায় কামড় মেরেছে, ওই বাবলা গাছের কাঁটা দারুণ শক্ত, জিহ্বার ভেতরে ঢুকে রক্ত বের হয়েছে। আবু জেহেল অট্টহাসি দিয়েছেন, আবু লাহাব অট্টহাসি দিয়েছেন। হাদিস শরীফে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানাগুলি ছাগল পায়খানা করলে যেমন গোটা গোটা হয়, কালো কালো দানা হয়, আমার নবীর পায়খানাগুলি, সাহাবীদের পায়খানাগুলি ছাগলের পায়খানার মতো হয়েছিল। আমার ভাইরা, সেই দারুণ জেলখানা, সেই জেলখানা তো আছে, সে আমেরিকার জেলখানা, ইহুদিদের জেলখানা, সেই জেলখানা নবীদের সুন্নাত, সেই সুন্নাত আজকে পালন করি না। নবীর সুন্নাত শুধু সুবিধাবাদ সুন্নাত পালন করলে কাউসার পাওয়া যাবে না, সুবিধাবাদ আমল করলে জান্নাত পাওয়া যাবে না। আমি হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, মনে করেছে এমনি জান্নাতে যাবা। এখনো তোমাদেরকে আমি পরীক্ষা করি নাই, এখনো তোমাদেরকে আমি পরীক্ষা করি নাই। জান্নাত পেতে হলে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবে। এই পৃথিবীতে যত মানুষ যা ক্রয় করে বিক্রি করে সব পরীক্ষা করে করে কিনে। কোন সুবহানাল্লাহ। আপনি মেয়েকে বিবাহ দিবেন, ছেলে নাতিকে বিবাহ দেন না, পরীক্ষা করেন। একটা জমি কিনবেন, জাল দলিল না ভুয়া দলিল দেখে কিনবেন না, না দেখে কিনবেন, দেখে কিনবেন। এমনকি যখন চানাচুর কিনতে যাবেন, চানাচুর আলা বলে ভাই আমার চানাচুরে ঝাল আছে কিনা মুখে একটু টেস্ট করে কিনো। কোন সুবহানাল্লাহ। মুখে একটু টেস্ট করে কিনো। তাহলে মানুষ যখন চানাচুর কিনতে যায়, জমি কিনতে যায়, গাড়ি কিনতে যায়, বাড়ি কিনতে যায়, সব কিছু পরীক্ষা করে করে কিনে। আল্লাহ বলছেন গোলাম রে, আমি তোকে জান্নাত দিব, সেই জান্নাত দেওয়ার আগে আমি কি দেখব না তুমি কার দলে আছো, কোন দল করো, আমি এগুলি দেখে দেখে আমি জান্নাত দান করে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ব কার জন্য, রোজা করব কার জন্য, হরতাল করব কার জন্য, ভোট দিব কার জন্য, মিছিল করব কার জন্য, বউকে পিটাবো কার জন্য। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা তার দুই হাত তুলে দেখান। আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কোন শক্তি তোমার রব থেকে তোমাকে ফিরিয়ে দিল? সুবহানাল্লাহ বলে। কোন শক্তি? আল্লাহ আফসোস করে বলছে। আমার ভাইরা, আমার এই জন্য নামাজ পড়ব কার জন্য? সবাই চিৎকার করে বলেন কার জন্য? হজ করব কার জন্য? যাকাতটা দিব কার জন্য? আল্লাহর জন্য এগুলি করব, আল্লাহর জন্য হজ করব, যাকাত দিব, আল্লাহর জন্য সব আমরা করব। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, আমার এই জন্য বউকে মারা যাবে না। যারা বউ মারে তারা হলো মিস্টার ফেরাউন। তারা কি? রাসূল বলেছেন লা তাসুবুল বানাত ইন্নাবুল বানাত, খবরদার কোন মানুষ যদি কোন মানুষকে নারীকে গালিগালাজ করে,
সেই গালি আমার নবীর উপরে পড়ে যায়। বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি এমন কোন হাদিস বলতে পাওয়া যাবে না যার একটা ছেলে একটা জান্নাত। রাসূলুল্লাহ বলেছেন যার একটা মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাত দান করে দিবে। রাসূলুল্লাহ বললেন ওই পিতামাতা সৌভাগ্যবান যার প্রথমেই হয় কন্যা সন্তান। সুবহানাল্লাহ, ওটি হলো সৌভাগ্যবান যার কন্যা সন্তান হয়, পিতামাতার হয়, ওই পিতামাতা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারে মেয়ের সংখ্যা বেশি। কোন সুবহানাল্লাহ। আজ মেয়ের সংখ্যা বেশি হলে সেই জায়গাতে কেউ যায় না, ঠিক কিনা বলে? কেউ যেতে চায় না। অথচ রাসূলুল্লাহ বলেছেন ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারে মেয়ের সংখ্যা বেশি। কোন সুবহানাল্লাহ। যখন কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ রহমতের ফেরেশতা সেই ঘরে ঢুকে ওই নারী, ওই মা, জন্মদাতা, জন্ম যে দুনিয়াতে আসলো, এই মেয়ের মাথার উপরে হাত বুলাইতে থাকে আর ফেরেশতা বলতে থাকে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন তোমাকে আদর করার জন্য, তোমাকে সোহাগ করার জন্য, আমার মতো করে যে তোমাকে আদর করবে, সোহাগ করবে সেই লালনকারীর মাতা পিতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জান্নাতে একই সাথে দিয়ে দিবে। আর আস্তাগফিরুন, সুবহানাল্লাহ। এই মেয়ে যখন বড় হলো, যৌবন প্রাপ্ত হলো, আল্লাহ পাক বলেন ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। সুবহানাল্লাহ। যখন তোমরা বিবাহ করবা তখন এই মেয়ের মহরানাটা আদায় করে পরিশোধ করে বিবাহ করো। আজ বিবাহ করা হয়, মহরানাটা বান্ধা হয় 5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, কিন্তু মোটি মহরানা আদায় করা হয় না, ঠিক কিনা বল? মহরানা আদায় করা হয়, মোটি মহরানা আদায় করা হয় না। আমার ভাইরা, আল্লাহ পাক মহরানা ফরজ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মহরানাটা ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে বাকি বিবাহ পড়ান নাই, একটাও বিয়ে পড়ান নাই। নগদ নগদ টাকা হ্যান্ড ক্যাশ রাসূলুল্লাহ বুঝে নিয়েছে, তারপরে বিবাহ পড়িয়েছে। আজ নবীর উত্তরসূরি দাবি করে আলেমেরা। আজকে কাজী সাহেবগুলি ফাজেল পাস, আলেম পাস, কিন্তু বিয়ে পড়ায় ফাঁকি। 5 লক্ষ টাকা মহরানা, 2000 টাকা নগদ, 200 টাকা নগদ, 500 টাকা নগদ, সব হলো বাকি। বাকির নাম ফাঁকি, বাকির নাম ফাঁকি। মনে রাখতে লোকজন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাসূল একটাও বাকি বিবাহ পড়ান নাই। রাসূলুল্লাহ বরকে জিজ্ঞেস করতেন, বরকে, ইয়া রাসূলুল্লাহ আমি বর। রাসূলুল্লাহ বরকে জিজ্ঞেস করতেন আগে নগদটা আমার কাছে দাও, তারপরে বিবাহ পড়াবো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন মহিলার যদি মোহর আদায় না করে ওই স্বামী ইন্তিকাল করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারের কাতারে দাঁড়ায়া দিবে। আর জালেমগুলি, ইমামগুলি বিবাহ পড়ালো, এরাও মুক্তি পাবে না, এরাও মুক্তি পাবে না। আর সমাজ যদি আমরা সামাজিক ভাবে যদি প্রতিরোধ গড়ে তুলতাম, ইমামগুলি যদি বলতো জামে মহল্লার ইমাম কোন মানুষের বিয়া পড়াবো না যতক্ষণ পর্যন্ত জামায় পূর্ণ মোহর না আদায় করবে। কিন্তু আজ 200 টাকার জন্য বিয়া পড়ায়, 300 টাকার জন্য দোয়া করে আর বলে আল্লাহ এই ঘরটাকে তুমি আলী আর ফাতেমার মতো করে দিও। আল্লাহ কয় তোমার মতো গাঁজা ঘুরার কেউ নেই, ঠিক কিনা বল? মহরনা বাকি পড়াইলা, ঠকাইলা মেয়েকে। আল্লাহ রাসূল জীবনে মহরনা বাকি রেখে বিবাহ পড়ান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাও বিয়া বাকি পড়ান নাই। রাসূলুল্লাহ 2টা জিনিস নগদ পড়াতেন। জানাজা যখন পড়াতেন জিজ্ঞেস করতেন আমার সাহাবীর কোনো ঋণ আছে নাকি। বিশ্বনবী ঋণ থাকা অবস্থায় ইমামতি করেন নাই, আর বাকি মহরনাও আদায় করে বিয়ে পড়ান নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলেন ওয়াশিরু হুন্না বিল মারুফ, তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। শুধু বিবাহ করলেই হবে না, এটা শুধু পিটাবা, গালি দিবা, কিল দিবা, ঘুষি দিবা হবে না, হারাম।
কথায় কথা তালাক দিতে পারবে না, চেহারায় মারতে পারবে না, প্রহার করতে পারবে না, মা ও বাপ তুলে গালি দিতে পারবে না, মারতে পারবে না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। ভালো আচরণ করো, ভালো আচরণ করো। তোমার ইন্তিকালের পরে যদি তোমার স্ত্রী চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহর হাবিব বললেন স্বামী যখন কাঁদবে স্ত্রীর জন্য আর স্ত্রী যখন কাঁদবে স্বামীর জন্য, উভয়ের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ভালো আচরণ করো। মেয়ের বাড়ি দিনাজপুর শহরে বিবাহ করলো, এ আমবাড়িতে আছে না নাই? দিনাজপুর থেকে আমবাড়ি আসতো, বাপ ছাড়লো, মা ছাড়লো, গ্রাম ছাড়লো, আত্মীয় স্বজন কেউ নাই তার কাছে, এলাকা চিনে না, ভাষা বোঝে না, কিছুই বোঝে না, বাড়ি ঘর চিনে না। আল্লাহ পাক বলল, বান্দারে কালেমার মাধ্যমে আমি তোকে একটা জীবন সাথী দিলাম, হালাল করে দিলাম। এখন এই মেয়ের সাথে আপন বলতে তুমি এই আমবাড়িতে কেউ নাই। মেয়ের সব আত্মীয় স্বজন, পিতা মাতা ভাই সব দিনাজপুর শহরে পড়ে রয়েছে। এই মেয়ে এখন তোমার কাছে এসেছে, তুমি তার আপন স্বামী, আমি আল্লাহ বানায়া দিলাম। খবরদার এই মেয়ের সাথে খারাপ আচরণ করো না, খারাপ আচরণ করলে এই মেয়েটা হার্ট অ্যাটাক করে মারা যাবে। কারণ এখানে আপন নাই, সব আপন তো দিনাজপুরে, আর এখানে এই মেয়ের আপন শুধু তুমি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হিকমত হলো এই, খবরদার রাগ করে দুর্ব্যবহার করা মেয়ের সাথে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীর সাথে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবহার করো। সুবহানাল্লাহ। তুমি যা খাবা তাই খাওয়াবা, তুমি যা পরবা তাই পরাবা। আমার বন্ধুগণ, আমার মা আয়েশা বলতেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলাম 9 বছর বয়সে, যেদিকে বিশ্বনবীর ঘরে হাফ গিলাস দুধ ছাড়া কিছুই পেলাম না রে, কিন্তু আমি তাকায়া দেখি পুরা ঘরটা আমি আয়েশার জন্য ভালোবাসা দিয়ে ভরে আছে। আমার মায়েরা, আদর্শ ফাতেমা, আদর্শ খাদিজা, আদর্শ আয়েশা, স্টার জলসা আদর্শ নয়, জি বাংলা আদর্শ নয়, আদর্শ হলো খাদিজা, ফাতেমা, এগুলি হলো আদর্শ। এদের অনুসরণ করলে, অনুকরণ করলে কিয়ামতের দিন খাদিজা আয়েশার সাথে হাসর নসিব হয়ে যাবে। কিন্তু অধিকাংশ মায়েরা ডিশ অ্যান্টেনা দিয়ে জাহান্নামে যাওয়ার জন্য, যাদের বাড়িতে ডিশের লাইন আছে আর মেয়েদেরকে যারা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছেন, ডাটা কালেকশন দিয়েছেন, ওয়াইফাই দিয়েছেন, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? ডিশের লাইন যাদের বাড়িতে আছে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তুমি যত বড় আলেম হও আর যত বড় হুজুর হও, তোমার ইন্তিকালের পরে যদি তোমার বউ, তোমার সন্তান এই ডিশের লাইনে ভারতের সিনেমা দেখে, নৃত্য গান দেখে, তোমার কোনো হাজিগিরি আলেমগিরি কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। আমাকে বলে হুজুর টেলিভিশন কি রাখা যাবে না? এখন বর্তমান টেলিভিশন যে রাখবে বেঈমান হয়ে কবরে যাবে। কারণ টেলিভিশনে দেখার মতো কিছু নাই, কিছু না। এক ইমাম সাহেবকে দেখি এক দোকানে টেলিভিশন থেকে তাকায় রয়েছে। আমি হুজুরকে বললাম, হুজুর কি দেখেন? হুজুর খবর দেখি। কিসের খবর মিয়া? খবর কে পড়তেছে? হুজুর মাইয়া একটা বেটি খবর পড়ে। আমি বললাম, বেটির মাথায় কি কাপড় আছে? কাপড় তো মাথা দূরের কথা, বুকেও কাপড় নাই। আমি বললাম, ও হুজুর, ও ইমাম, যেই বেটির মাথায় কাপড় নাই, যেই বুটির বুকে কাপড় নাই, এই বেটির দিকে তাকায় খবর পড়লে তোমার ইমামতি হবে না, তোমার দোয়া কবুল হবে না আল্লাহর দরবারে। আজ আমরা এত দোয়া করি, এই দোয়ার পিছনে, কবুল না হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, পর্দা নাই। কিনা? আজ পর্দার বালা নাই। যতটুকু আছে তাদের কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে টিকে রেখেছেন। কিন্তু যারা পর্দা করে, নামাজ পড়ে, তারাই হলো আজকে মৌলবাদী। ঠিক কিনা? আর আস্তে কোন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দিক বলে আমি আরো আস্তে বলি, আমি আরো আস্তে বলি, আমি আরো আস্তে বলি। আমি আমার ভাইরা,
আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ তাআলা তোমরা তোমার রহমত থেকে আমাদেরকে বাঁচাও। আজকে দেশটা জাহান্নামের দিকে যেতেছে, অশান্তি আর অশান্তি, ঠিক কিনা বলেন? গতকালকে ঢাকায় আবার আগুন লাগলো, দুটা দুর্ঘটনা বাংলাদেশে বড় বড় ঘটলো। এক সপ্তাহের মধ্যে 3 দুর্ঘটনায় মানুষ মারা গেল। আবার আজকে গোটা বাংলাদেশ অবরোধ, রাস্তাঘাট সব বন্ধ, রাস্তাও চলছে না, ঠিক কিনা বলেন? বাস শ্রমিক, মোটর শ্রমিকরা ধর্মঘট ডেকেছে, গাড়ি চালাবো না, পুলিশের যে অত্যাচার আর সহ্য আমাদের হয় না, পুলিশি হয়রান থেকে আমাদের বাঁচা। এই যে ধর্মঘট ডেকেছে, রাস্তার মোড়ে মোড়ে পুলিশ, কত টাকা যে কালেকশন করে এই পুলিশ ভাইরা, সরকার যদি দেখতো মাথা নষ্ট হয়ে যেত, ঠিক কিনা বলেন? ঢাকায় যদি কমসে কম পুলিশ 10 জায়গায় টাকা দিতে হয় শ্রমিকদেরকে, ঠিক কিনা বলেন? এই জন্য তারা আন্দোলন করতেছে, কাগজপত্র কঠিন করেছে, তারা অবরোধ করতেছে। আজকে তার মধ্যে আমি আজকে আসলাম, দেশে কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, তেমন দেশটা একটা জাহান্নামের পথ হয়ে গেছে, অস্থির, গোটা দেশ অস্থির। কেন হবে? আল্লাহ বলছে, আমার আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জলে স্থলে, তোমাদের দেশে, তোমাদের রাজধানী, তোমাদের শহরে, তোমাদের মহল্লায় যা বিপর্যয় ঘটবে তোমাদেরই কৃতকর্মের ফল। আর আল্লাহ তো দয়া করে অনেক কিছুই মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের যে অকাম কুকাম, যদি আল্লাহ সব শাস্তি দিতেন তা বাড়াতে পারতাম না, ঠিক কিনা বল? যা গজব হচ্ছে সব কোন হাতের কামাই? আমাদের হাতের কামাই। এই শ্রমিকদের জন্য দোয়া করি। গাড়ি আপনি তো কিনেছেন, গাড়ি তো চালাতে পারেন না, গাড়ি চালায় গরিব ড্রাইভার, এদের ঘুম নাই, নিন নাই, কোথায় চট্টগ্রাম, কোথায় কক্সবাজার যায় রড সিমেন্ট আনতে। আমার ভাইয়েরা, আমার এত কষ্ট করে রড আর সিমেন্ট গুলি নিয়ে আসে, এদের কোনো ঘুম নাই, নিন নাই। আমার ভাইয়েরা, এরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলে।